নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্ব নবী দিবস জিন্দাবাদ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ নারায়ে তাকবীর सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला वला आले وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين উপস্থিত হাজেরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে দূরে রেখে, ফিতনা ফাসাদ বিপদ আপদ থেকে দূরে রেখে জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্ষমতাতে এসেছি তা নয়, আমরা ইচ্ছা করেছি, আল্লাহ আমাদের নসিবে এখানে হাজিরি করিয়েছেন। এবং এই মাহফিলটা আমরা বানাচ্ছি ঠিকই, কিন্তু উদ্দেশ্য আল্লাহ ও রসুলের জন্য হওয়া। এই মাহফিলে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেরকম একটা পবিত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত আল জামাআতের মতদর্শের মাহফিল, যে মাহফিলে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ টাইমটাই রসুল চিনানো হয়, নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করা হয়। কেননা আহলে সুন্নাত আল জামাআত সেই দলের আকীদা হলো রসুলকে যারা মোহাব্বত ও আদব করেছে তাদের মধ্যেই ঈমান আছে, তাদেরকে আল্লাহ খোদ নিজে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা কোরআন থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন পাকে। তাই এরকম একটা পবিত্র মাহফিলে আল্লাহ আমাদেরকে বসতে দিয়েছেন। আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কালামে হক কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক করেছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মাত উম্মাতি করেছেন। তাই সকলে একটু জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ধন্য হয়ে এসেছি, কিন্তু ডিউটি হলো নিজেকে ধন্য হয়ে যাওয়া, এটুকুই ডিউটি। মনে রাখবেন আমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। দুই ধরনের দুশ্মন আছে আমাদের, একটা বাইরের আর একটা ঘরের। বাইরের দুশ্মনরাও আমাদেরকে মিটাতে চায়, ইসলাম রসুল দিনকে মিটাতে চায়। কেন? ইসলাম সত্যের নাম, মিথ্যুকরা ইসলামের বিরুদ্ধে হবে, এটা স্বাভাবিক। ইসলাম ইনসাফের নাম, বেইনসাফিরা ইসলামের দুশ্মন করবে, এটা স্বাভাবিক। ইসলাম মানবতার নাম, ইসলাম তাওহীদকে মেনে নেওয়া, রিসালাতকে মেনে নেওয়া, একত্ববাদের উপরে চলা। ইসলাম খোদার্থকে খানা খাওয়ানো, গরিবদেরকে ভালোবাসা, অসহায়কে আশ্রয় দেওয়া। এক কথায় সমস্ত জুলুমের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে জালিম অত্যাচারী যারা
গরিবদেরকে লোটে যারা, চরিত্রহীন যারা, সমাজ বিরোধী যারা, মানবতার বিরুদ্ধে যারা, তাদের ধর্মীয় কি পরিচয় আমি জানি না, তারাই ইসলামের দুশ্মন। যুগে যুগে তারা ক্ষমতার জোরে, অর্থের জোরে, ম্যান পাওয়ারের জোরে, মানি পাওয়ারের জোরে, ম্যান্ডেট পাওয়ারের জোরে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটাবার হাজারো চেষ্টা করেছে। লক্ষ কোটি মুসলমানকে খুন করেছে, মাথার কল্লাকে কেটে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, মুসলমানদের রক্তেতে নদীর পানিকে লাল করে দিয়েছে। কি করতে বাকি করেছে ইতিহাস যদি এক এক করে বলি অবাক হয়ে যাবেন যে কি জুলুম আমাদের উপরে হয়েছে। কিন্তু তারপরও হাজারো চেষ্টা করে তারা সেই দিনের শেষে রেজাল্ট দেখে, বিজয় আমাদেরই হয়, পরাজিত তারাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে দ্বীন ইসলাম, নারী দিবে। তাই তারা লক্ষ কোটি টাকা খরচ করে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলামকে নিয়ে তারা রিসার্চ করছে যে কি কারণ এত দুর্বল, না কোনো পজিশন আছে, না পদ আছে, সর্বদিক দিয়ে পিছিয়ে থাকা কম, কিন্তু পরাজিত করা যায় না। কুছ তো বাত হ্যায়, কিছু তো কথা রহস্য আছে। তারা রিসার্চ করতে বসেছে কোরআন হাদিস সুন্নাহকে নিয়ে। রিসার্চ করতে যারা বসেছে তাদের মধ্যে থেকে 90% লোক রিসার্চ করতে করতে আবার ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলিস, আরো জোরে বলো, নারী দিবে। ই তো আরেক বিপদ। তখন এই যে 1% লোক যারা রিসার্চ করার পরে উত্তর পেয়েছে কি, এদেরকে ততদিন মিটানো সম্ভব নয় যতদিন এদের অন্তর থেকে ইশকে রসুল, আদবে রসুলকে না মিটানো যাবে। ইশকে রসুল বলুন, আদবে রসুল যতক্ষণ না এদের অন্তর থেকে মিটানো যাবে, বার করা যাবে, এ জাতি যত দুর্বলই হোক, যত কমজোরি হোক, যত সংখ্যা কম হোক, পজিশন যদি নাও থাকে, তারপরও এ জাতিকে মিটানো সম্ভব নয়। তাই যেমন প্রকাশ্য দুশ্মনরা ছিল, আছে, একটু পলিসিটা চেঞ্জ করেছে। কি পলিসি? দুই ধরনের পলিসি ধরেছে। কথা কোনো প্রথম শুনেলেন? নাম্বার 1 পলিসি, তাদের অর্থ আমাদের মোল্লা মুলি সাহেব আমাদের মধ্যে থাকছে, ঘুরছে, খাচ্ছে, সাথে উঠা বসা করছে, শুধু চেষ্টা করছে নবীর প্রেম আদব থেকে সরাও। এদেরকে রসুল শোনানো বন্ধ করো, নবীকে এদের কাছে সাধারণ একটা ব্যক্তি বানিয়ে দাও। রসুলের শান, মর্যাদা, আজমত, রিফাত এখনোকে খাটো করে, ছোট করে করে এদের কাছে দাও। এই এক শ্রেণী। কিন্তু পয়সা দুশ্মনদের, তারা লুবি উলামা, এলেম অর্জন করেছে। কারো বিরোধী করছে নাকি? না, দিনের পক্ষে বলছি। দিনের পক্ষে বলতে গেলে তো আবু জেলের গালে চড় মারতেই লাগবে নাকি? যদি বলেন এ কি কথা, এতটুকু ছেলে অত বড় লোককে মেরে দিল গালে চড়, তাহলে তো দিন বলা যাবে না। দিনের পক্ষে কথা বলতে গেলে তো ফেরাউনকে শয়তানি বলতে লাগবে নাকি? যদি বলেন অত বড় একটা রাজাকে এইটুখানি ছেলে এত বড় বড় কথা বলছে, তাহলে তো দিন বলা যাবে না। কি গো ভাইরা বলুন? এই একটা শ্রেণী।
আর একটা যারা প্রকাশ্য দুশ্মন ছিল তারা একটু পলিসিটাকে চেঞ্জ করেছে। প্রকাশ্য আমাদেরকে মিটাতে চট করে তারা চায়নি। 100 বছর ধরে তারা আমাদের মধ্যে বন্ধু সেজে ঢুকেছে, দরদি সেজে, আপন সেজে, কখনো টুপি মাথায় দিয়ে, কখনো রুমাল মাথায় দিয়ে, কখনো ঘুমটা দিয়ে আমাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব করেছে, আমাদের দরদি সেজেছে, আপন সেজেছে। আমরা সরল প্রাণ সাদা মারনো মানুষ আপন মনে করে তাদের সঙ্গে মিশেছি। তারা আমাদের ঘরে পজিশন দিবার নামে, রুজি রুটির ব্যবস্থা করার নামে যতটা না উপকার করেছে তার থেকে বেশি এমন এমন কাজ আমাদের দ্বারা করিয়ে নিয়েছে যে কাজের মধ্যে দুটো পন্থা হয়েছে, হয় শিরক করেছি না কাবিরা গুনাহ করে ফেলেছি। খেয়াল করে দেখো, কি গো রস শুনছেন তো? মানুষটা ছোট তো বেশি, ভেতরে ঢুকলে আবার বলে বোঝে বেশি, কত জ্বালা। আর হক কথা যদি না বলি আল্লাহ তো ধরবে। কি জন্যে নিয়ে এসছেন আপনি আমাকে? দিনের পক্ষে তো। দিনটা কি? হক না না হক? হক বলতে গেলেই তো বাপ দুশ্মন হবে, দিন বলতে গেলেই তো বাতিলটাকে তো চিনাতে হবে। দুটো জিনিস, একটা ব্যান্ডেড, একটা ব্যান্ডেড নয়। এটা ব্যান্ডেড তখনই বোঝানো যাবে যখন ব্যান্ডেড নয়টাকেও বোঝানো যাবে, তবে তো এটাকে আপনি চিনবেন। তাহলে দিনটা যে ভালো এটা তখনই বুঝবেন যখন দিন ছাড়া বাকিগুলো খারাপ, এটা আপনাকে প্রথম বোঝানো হবে, তখন তো আপনি এর গুরুত্বটা বুঝবেন। কিন্তু বড় আফসোস, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চরক সে। দুশ্মন এখন আপন ঘরের লোকেরা, কি বাইরের লোকের সঙ্গে কথা বলবো? সারা জীবন ঘরের লোকই তো ঠ্যাং ধরে নিচেই নামিয়ে দিল, বাইরে লোক হিংসা করবে কখন? তাদের তো সময়ও নেই হিংসা করা। ঘরের লোকই যথেষ্ট আমাদেরকে মিটাবার জন্যে, যুগে যুগে এইটাই হয়ে আসছে। আর এই ফিকশনটা লাগিয়ে দেওয়া হয়েছে কারা? যারা আমাদেরকে মিটাতে চায়। ঠান্ডা ঘরে বসে ব্রেন খাটিয়ে 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 পরিকল্পনা করছে। তো ভাইরা আমার, তাহলে দুই ধরনের দুশ্মন আমাদের। এই দুই ধরনের দুশ্মন কিন্তু আগেও ছিল, এই দুই ধরনের দুশ্মন আগেও ছিল। কিন্তু যারা প্রকাশ্য দুশ্মন এখন আমাদের বন্ধু সেজে যেগুলো ঢুকছে, এটা কিন্তু আগে ছিল না। কেন? আগে মুনাফিকদের ঘরে আমরা চিনতে পারতাম, এখন মুনাফিক চিনতে পাচ্ছি না। মুনাফিক ওই ঘরে বাইরের দুশ্মনকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিয়েছে। আমরা ভাবছি হুজুর যখন বলেছে, মৌলী সাহেব যখন বলেছে, মৌলানা সাহেব যখন বলেছে, হজরতজি যখন বলেছে, আমির সাহেব যখন বলেছে, শায়েখ সাহেব যখন বলেছে, ও কি আর খারাপ হতে পারে? ব্যাস, এবার ঢুকে এসে আমাদের সঙ্গে বসে আস্তে আস্তে খাওয়াচ্ছে, দেখছি কত আপন, কিন্তু খাবারের পয়সাটা ভালো নয়। এই চক্রান্ত একটাই কারণ, ইসলামকে মিটিয়ে দাও। কেন রে বাবা? ইসলাম কি করেছে? ইসলাম তো কখনো কোনো বিধবার ওপরে জুলুম করেনি, করতে বলেনি। ইসলাম তো কখনো কোনো এতিমের ওপরে জুলুম করেনি, করার ইজাজত দেয়নি। ইসলাম তো কখনো কোনো গরিব দুঃখী অসহায় কোনো মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো রকম কথা বলেনি, আর কাউকে করার ইজাজত দেয়নি। ইসলাম বলেছে মুসলমানের ঘরের ছেলে হয়েও যদি একটা নির্দোষের ওপরে জুলুম করে, সে পুরো মানুষ্য জাতির ওপরে জুলুম করলো, ইসলাম তাকে ইজাজত দেয়নি, তাকে বলেছ আমার আপন নয়। এরপরও ইসলামকে টার্গেট কেন? টার্গেট এজন্যে, সেদিন যেমন আবু জেহেলের টার্গেট ছিল রাসূলুল্লাহর ওপরে। নবী কি বলছিল? কথা বলে,
সবাইকে জিজ্ঞেস করছে ভুল ছিল? আজ যারা ইসলামকে মিটাতে চাইছে তাদেরকেও পার্সোনাল জিজ্ঞেস করলে তারা আবু জেহেলের মতো উত্তর দেয় আজও মোহাম্মদ রসুল ঠিকই বলছে, কিন্তু আমাদের যে লক্ষ্য আমরা মানুষের খোদা হব, প্রভু হব। মানুষ আমাদের ভোগের জিনিস, আমরা ধনী, আমরা পৃথিবীর মাতা, আমরা যা করব তাই মানুষ আমাদের উপাসনা করবে। তাই ছোট্ট ছোট্ট কন্যা বাচ্চাগুলোকেও হত্যা করতে পিছপা হয় না, তাদের শরীর শোষণ করতেও পিছপা হচ্ছে না, তাদেরকে শত শেষে জুস বানিয়ে খেতেও এরা পিছপা হচ্ছে না। দেখছেন তো নাকি? আজকে ইরা, সেদিন আবু জেহেল, তার আগে নমরুদ, তার আগে ফেরাউন, যুগে যুগে ছিল রে বাবা। তা আমরা যারা ইসলামের পক্ষে, এদের ভয় হয় আমরা যদি প্রকৃত মোহাম্মদ রসুলকে চিনে যাই আর মোহাব্বত করে নি, তাহলে এদের আবু জেহেলের মতো দশা হবে। তাই ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক রসুল থেকে সরিয়ে রাখার পরিকল্পনা হচ্ছে। আর এই পরিকল্পনার দুটো রাস্তাকে এরা বড়ভাবে ধরেছে। একটা তো আমাদের রসুলকে বার করছে দিল থেকে, বাহ্যিক দুটো। একটা হলো আল্লাহ নবীর হাদিস, আখরি জামানায় আমার উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাও মার খাবে। কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। কার ভয়? আল্লাহ। রোজার মাসটা আল্লাহ দিয়েছে কেন? যাতে করে আমরা নফসে আম্মারাকে কন্ট্রোল করতে পারি। তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহর ভয়। রোজা যে আমাদের জন্য কত বড় নিয়ামত। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক এই রোজার মাস উম্মতে মুহাম্মাদির জন্য বড় নিয়ামত, যেটাকে আল্লাহ বলেছে এটা রোজার মাসের পুরস্কার হিসাবে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া, আল্লাহর ভয় তাদের অন্তর থেকে বেরিয়ে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য হাজারো মুসলমানের ছেলে মেয়েরা রোজা রাখে না। কেন? ভয় না। আর এই ভয়টা প্ল্যান মাফিক বার করানো হয়েছে। এক হারাম খাদ্য, হালালের প্যাকেটে হারাম খাদ্য ঢুকিয়েছে, আমাদেরকে খাওয়াচ্ছে। কারা? আমাদের বন্ধু সেজে যারা এসেছে, দুশ্মন। আর এক হলো একদল মানুষ আমাদেরকে প্রকাশ্যভাবে মারছে দুনিয়া জুড়ে, সেগুলোকে ভিডিও তারা করছে, করে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ওই ভিডিও দেখছি, দেখে আমরা ভয় খেচ্ছি। আর একভাবে আমাদেরকে ভয় খাওয়ানো হচ্ছে ওই তথাকথিত লুবি উলামা দ্বারা, যারা আমাদেরকে দিনরাত ভয় খাওয়াচ্ছে। এ কম যে নিজের পায়ে একটা ঐক্য একতা করবে, সেটা ভাবার আগেই ভয় খাইয়ে দিচ্ছে যে মাথা মারতে যাসনি, এই বন্ধুটার সাথেই থাক। আর বন্ধু সেজেছে, হাকিকাতে কিন্তু নয়। এইভাবে আমরা আজকে ঘিরা জালে পড়ে গেছি। এখন আমাদের রাস্তা সব কিছু তওবা তিল্লা করে দিয়ে রসুলকে মোহাব্বত ও আদবের যে আমাদের সিনা যে পিপাসিত হয়ে আছে, এই সিনাকে নবীর প্রেম ও আদব দ্বারা ভরাতে হবে। তবে যদি আল্লাহর সাহায্য আমরা পাই, নচে সাহায্যের কোনো রাস্তা তো আমি দেখতে পাইনি। বাপ, আপনারা যদি পান একটু বলুন। এত আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি যে আমরা সামান্য নিজের গ্রামে ছোটখাটো একটু গুন্ডা মাস্তানকে ভয় করি, তো আল্লাহকে ভয় করি না। ও যদি রাত 12টায় ডাকে, সঙ্গে সঙ্গে যে কি হয়েছে, কি হয়েছে বলেন বলেন।
আর অথচ 5 ওয়াক্ত মসজিদে আল্লাহর পক্ষ থেকে ডাকছে, আমরা সারা দিই না। কেন? তাকওয়া নেই, ভয় নেই আল্লাহর উপরে। আল্লাহ রসুল বললেন ওই দিন আমার উম্মত প্রচুর মার খাবে। কেমন মার খাবে? খোদার তোরা খাদ্যের থালির ওপরে যেমন ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে ভিড় ঝাঁপিয়ে পড়ে মেরে 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 ফেলবে। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? বলুন বলুন বলুন। যদি বলেন দুটো ঘটনা বলে চলে যেতে, চলে যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু একটু বুঝাচ্ছি, বুঝুন। আল্লাহ নবী বললেন আল্লাহর ভয়টা এমন একটা নিয়ামত। আল্লাহ কোরআনেও বলেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের আমি আল্লাহ আমাকে ভয় কর। আর এই ভয় পাওয়া যায় কোথা থেকে? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও। কেন? সত্যবাদীরাই আমাকে প্রকৃত ভয় করে। তাদের সাথে থাকলে তারা তোকে আমার ভয় শিখাবে। বললেন না সুবহানাল্লাহ? কেউ আপনাকে আল্লাহর ভয়ের কথা বলে? বলে না। রসুল বললেন যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে, দুনিয়া তাকে ভয় করবে। এটা সিস্টেম। উদাহরণস্বরূপ মানুষের তৈরি করা এই পারমাণবিক বোমা যে দেশে আছে সে দেশকে দুনিয়ার দেশ ভয় করে না? করে না। উদাহরণস্বরূপ কারো হাতে যদি একটা ধারালো অস্ত্র থাকে, খালি হাতের লোক ভয় করবে না? করবে না। একটা অস্ত্রকে যদি অপর সামনে লোক ভয় করে, আরে তামাম কায়নাতের বাদশাহ, স্রষ্টা, মালিক ও খালেক যার অন্তরে আছে, প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। আর মানবতা প্রেমিক মানুষ তার কাছে সাহারা, সাহায্য পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মোবাইল রাখ না বাবা, শোন না ভাই, শুনছেন? আর সাহাবা হুজুরদের অন্তরে আল্লাহর কত ভয় ছিল, কত ভয় ছিল। সাহাবা হুজুর আমার নবী পাকের কাছে এসে কাঁদছে, হুজুর আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন? সাহাবা হুজুর দেখো আল্লাহর নবী জিজ্ঞেস করছে কেন? হুজুর আমাদের কোনো মুসিবত আসে না, কোনো বিমার আসে না, কোনো অভাব আসে না, কোনো রকম ভাবে আমরা কষ্ট পাচ্ছি না। শুনছেন? আর আমরা কষ্ট পেলে কি বলি? আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাইনি, যত সব আমার উপরই দিয়েছে। আর সাহাবাদের মুসিবত না এলে টেনশনে পড়ে যেত। কেন? দুনিয়াতে আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় আল্লাহ ফেলবে। জোরে বলুন। প্রেমকে আমরা মনে করি ভালোবাসাকে আমরা মনে করি শান্তি। এটা বাজে কথা। ভালোবাসা প্রেম শান্তির নাম নয়। ভালোবাসা প্রেমের প্রকৃত সংজ্ঞা হলো আপনি যাকে ভালোবাসেন তার জন্য নিজেকে পুড়িয়ে ঝালিয়ে খতম করে দেওয়া। এটা হলো প্রেম। আল্লাহকে ভালোবাসেন তো? নবীকে ভালোবাসেন তো? এটা তাহলে আপনার ভালোবাসাটা কেমন হবে? আল্লাহ রসুলের খুশির জন্যে নিজেকে পুরো শেষ করে দেওয়া। এটা হলো হাকিকাতে প্রেম। আর আপনি প্রেম করেন কি করেন না, পরীক্ষা নেবে না? নেবে না। আব্বাদান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক আমি ইব্রাহিম আপনাকে ভালোবাসি। আল্লাহ পাক তাই সন্তান দিয়ে ওই সন্তানকে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন নিজে হাতে করে আমি আল্লাহ আমার জন্য জবাই করো। পরীক্ষা। আমরা সন্তান তো দূরের কথা, পকেটে যার যা আছে যদি বলা হয় এক্ষুনি মসজিদে দিয়ে দাও, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এখানে 5টা লোক বেরোবে কি সন্দেহ আছে? কথা শুনছেন তো নাকি? পকেটেরটা শুধু বলা হবে, যার যা আছে দিদা। আর ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে 90 বছর পার হয়ে যাবার পর ছেলে। আর ছেলে তো ছেলে, চাঁদের দাগ আছে, ইসমাইল নবীর দাগ নাই। এত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রত্যেকটা নবীর সম্পর্ক জান্নাতের সাথে।
জান্নাতের মিট্টি থেকে, আমি মাটি না হলে বুঝতে পারবেন না তো, জান্নাতের জমিন থেকে নবীদের তৈরি, আর জান্নাতের জমিনটা হলো নবীর নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা নবীর চেহারাই ছিল এত সুন্দর, যাকে দেখে চাঁদ লজ্জা পেত। আর আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আবার সব নবীরা কম্পেয়ার করলো, আমার নবীর কাছে আসতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমার জন্য জবাই করো। ইব্রাহিম নবী পরীক্ষায় ফেল করেছে না পাস করেছে? ইব্রাহিম নবী আমাদের কে হয়? আব্বা জানতো। আল্লাহ তো অত কড়া পরীক্ষা নেয়নি। আল্লাহ বলেছে দৈনিক 5 বার আমার কাছে আয়, আমার মসজিদে এসে আমাকে সেজদাতে রুকু দে। ফেল। 100টার মধ্যে 95টা ছেলে মেয়ে ফেল। এই যে রোজার মাস আসছে, বছরেতে একবার, যে আল্লাহ সারা বছর খাওয়ালো, সেই আল্লাহ একটা মাস শুধু আমাদের উপকারের জন্য কিডনি আপডেট হবে, হার্ট আপডেট হবে, কথা বোঝা যাচ্ছে, লাংস আপডেট হবে, পুরো শরীর। যেমন মোবাইলে ভাইরাস ঢুকলে অ্যান্টিভাইরাস মারতে হয়, রোজা হলো শরীরের ভাইরাস মুক্ত করার জন্য অ্যান্টিভাইরাস। বলুন সুবহানাল্লাহ। আমাদের কল্যাণ। পৃথিবীর প্রত্যেকটা ডাক্তারের কাছে যাবেন, যারা ডাক্তার উপযুক্ত, তারা বলবে কমসে কম সপ্তাহে একটা দিন হলো না খেয়ে থাকবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর আমার রাসূলুল্লাহ তাই সপ্তাহে 2 দিন না খেয়ে থাকতেন। কিন্তু রোজা না খেয়ে থাকার নাম রোজা নয়, কিন্তু তাকওয়ার নাম রোজা। কিন্তু আমি আপনাকে তো বুঝাবো না বাংলায়। এক সোমবার আর এক শুক্রবার, আর বছরে একটা মাস আমাদের জন্য আল্লাহ দিয়েছে। হাই 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 হাই, আল্লাহর এই পরীক্ষায় আমরা ফেল। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবেন। যুগে যুগে যত নবী আলাইহিস সালাম গণ এসেছেন, সবাইকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আমার নবী পাকের সাহাবা হুজুরদেরকেও পরীক্ষা নিয়েছেন। যুগে যুগে ওলি আউলিয়াদের পরীক্ষা নিয়েছেন। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নিয়েছে, কাউকে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নিয়েছে। এ নওজওয়ানেরা, যেমনই করেন না কেন, আল্লাহ পাক পরীক্ষা ছাড়া তোমাকে আমাকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবে না। এ নওজওয়ান তরুণেরা, তাই মনে রেখে দিও, যাই করো না কেন, কখনো কোনো জিনিসকে আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দেবে না। বাপ মাকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলের ওপরে তারা নয়। পীর মুর্শিদ আলেম উলামা মুফতি মৌলানা ইমামকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহ রসুলের ওপরে নয়। দুনিয়াদারিতে বিজনেস পার্টনার কারবার সবার সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে, কিন্তু আল্লাহ রসুলের ওপরে নয়। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে চলতে গিয়ে রাজনীতি নেতাদের সঙ্গে উঠা বসা হবে, কিন্তু আল্লাহ রসুলের ওপরে নয়। আল্লাহ রসুলের থেকে যদি কাউকে প্রাধান্য বেশি দেন, সেটা যেই হোক, তোমার বাপ মা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, কারবারি হোক, নেতা হোক, তার হাতেই আল্লাহ তোমাকে আমাকে জিল্লাত দেবে, তার হাতেই তোমাকে আমাকে আল্লাহ পাক শাস্তি দিয়ে মিটিয়ে দেবে। শুনছেন তো? কখনো কোনো জিনিস আল্লাহ রসুলের সঙ্গে আপনার কোনো কারোর সঙ্গে টক্কর হচ্ছে, আপনি যদি আল্লাহ রসুলের পক্ষে না দাঁড়িয়ে তার পক্ষে দাঁড়ান, তার হাতে আল্লাহ আপনাকে মিটাবে। এটা আল্লাহর ফায়সালা। আপনি তার জন্য সব উজাড় করে দেবেন, জানটা হয়তো দিবার জন্য প্রস্তুত আছেন, তারপরও সে আপনাকে ধোঁকা দেবেই। কেন? এটা আপনার পাওনা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। মার দেখ, একমাত্র ভালোবাসার উপযুক্ত আমি আল্লাহ, আমার হাবিব ছাড়ার কেউ না।
বাকি যাদেরকেই পিয়ার করবি আমার হুকুমে আমার হাবিবের জন্য ভালোবাসবি। কথা বুঝে আসছে? তাহলে আজকে কখনো কোনো বিষয়ে আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আমাদেরকে তো জাগতে হবে। ইব্রাহিম নবীকে আল্লাহ একদিকে ছেলে, একদিকে আল্লাহ। ইব্রাহিম নবীর পরীক্ষা হচ্ছে ইব্রাহিম নবীর ছেলের দরদের দিকে যায় না আমার দিকে আসে। ইব্রাহিম নবী কিন্তু পাস করে গেছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো পরীক্ষা নিয়েছেন। যেমন নমরুদের বিরোধী করা ধরুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন তৈরি করেছে, বিশাল এলাকা নিয়ে আগুন, ওই আগুনে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এমন করে চরকি তৈরি করে তাতে চাপিয়ে দিয়েছে, এবারে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে। কেননা আগুনটা এত বিশাল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? এই দূর থেকে ছুঁড়ে ফেলে দেবে। এই সময় আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে। এদিকে নমরুদ এসে বলছে, ইব্রাহিম রে, এখনো সময় আছে, তুই আমার কথা মেনে এলে। আমার তো পুরো পৃথিবীর রাজত্ব আমার, তোকে আমি ইরাক দিয়ে দেবো, ব্যাবিলন দিয়ে দেবো, তুই চালাবি, আমার দিকে চলে আয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ জালিম নমরুদ, মনে রেখে দে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। আমার আল্লাহকে আমি ভালোবাসি বলি, তাই আমার আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, দুনিয়ার বাদশাহী দিয়েছে। আর আমি ইব্রাহিমকে আল্লাহ এমন করে তোর হাতেতে এই আগুনে ফেলার জন্য ব্যবস্থা তৈরি করেছে, এটা আমার জন্য পরীক্ষা নিতেছে। এ নমরুদ শুনে রেখে দে, আমি আমার আল্লাহর জন্য ওই আগুনে গিয়ে পুড়তে রাজি আছি, কিন্তু আমার আল্লাহকে ছেড়ে দিতে রাজি নয়। দুনিয়া বলবে, আরে আল্লাহ তোকে সাথ দিল না, আগুনে পড়ে গেলি, আর সেই আল্লাহর জন্যই পাগল। হ্যাঁ, এটাই তো প্রেম আমাদের, যে আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে পুড়িয়ে খুশি হয়, আমি তার খুশির জন্য পুড়ব। আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে শুকিয়ে খুশি হয়, আমি না খেয়েও ভালোবাসবো তার খুশির জন্যে। আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে জেলে ভরে খুশি হয়, আমি তার জন্য জেলে যেতেও রাজি আছি। কেন, এটাই হলো হাকিকাতে ইশক, হাকিকাতে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় তো স্বার্থপর, না হয় স্বার্থপর, নিজেকে পুরো বিলীন করে দেওয়া ভালোবাসার জন্যে, এটাকে বলা হয় প্রকৃত প্রেম। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ পিছিয়ে গেল। নমরুদ দেখলো ইব্রাহিমকে কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে এবারে তাকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই ঘোরাতে লেগেছে। আবার আর একটা পরীক্ষা, কি মারাত্মক পরীক্ষা এখানে দেখে। দুশ্মন যদি সামনে এসে কিছু বলে, তথাপিও চিনা যায় এ দুশ্মন, এর কথার আমি উল্টো চলবো, তাহলেই বিজয় হবে। কি ডাইরেক্ট আমি না বুঝলেও দুশ্মন যদি বলে ডান দিকে যাই, বাদি চলে যাবো, তাহলেই কামিয়াবি। কারণ দুশ্মন কখনো আপনাকে সঠিক রাস্তা দেখাবে না। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই আপনি আদব শিখলেন কাছ থেকে? বলছে আমি বিয়াদবের থেকে আদব শিখেছি। ওই তার মানে বলছে বিয়াদব যা করে তার উল্টোটা আমি করি। তাহলে দুশ্মন যা বলবে তার উল্টোটা করব, তাহলেই বিজয়। কিন্তু আরো মারাত্মক পরীক্ষা দেখুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস
আলাইহিসসালামকে যখনই চরকি খোঁড়াতে লেগেছে, টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই সময় জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে ওই চরকিকে ধরে ফেললেন। জনগণ চরকি খোঁড়াতে আর পাচ্ছে না। ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলতে লাগলো, ও ভাই ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি যদি বলেন কোনো সাহায্য করার তাহলে আমি করব। এরকম নাজুক সময়ে চরকি খোঁড়ানো শুরু হয়ে গেছে, এবারে টান মেরে ফেলে দেওয়া হবে। আল্লাহর ফারিস্তা জিবরাইল এসে বলছে, কোনো সাহায্য যদি করতে বলে আমি আপনাকে করব। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আপনি চলে যান, খুব নাজুক সময় আমার চলছে। একদিকে বিশাল আগুন নমরুদের, অপর দিকে আমার আল্লাহ পাকের প্রেম ভালোবাসা। আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি বলি এই জায়গায় আমার কাছে জান বাঁচাবার জন্যে আগুনের ভয়ে আল্লাহ থেকে দূরে সরে যায় কিনা এই পরীক্ষা চলছে। তাই জিবরাইল রে, আমাকে যিনি আমাকে আগুনে ফেলছে নমরুদ, এই যে আগুনে আমাকে ফেলা হচ্ছে, আমার আল্লাহ কিন্তু সবই দেখছে। কেন আমার আল্লাহ পাক অন্ধকারা নয়, নাউজুবিল্লাহ, তিনি সবই দেখতে পাচ্ছে। তিনি যদি ইব্রাহিমকে ভালোবেসে বাঁচাতে চায়, নমরুদের আগুনের মধ্যে ফেলেও বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পুড়িয়ে আমার প্রেমের পরীক্ষা নিতে চায়, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি ইব্রাহিম আদমের সন্তান, তোমরাই বলেছিলে আল্লাহ সন্তান মানুষ জাতিকে তৈরি করবে না। আমরা আল্লাহকে এত ভালোবাসি, আল্লাহর জন্য একবার নয় হাজারটা যদি জান দেয়, আমি ইব্রাহিম হাজারটা জান আল্লাহর জন্য আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার জান আগে নয়, আপনি আমার কাছে আগে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে দিবে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম, নারে দিবে। আল্লাহ পাওয়া তো সহজ নয় আব্বা ভাইরা। হায় হায় হায়, আজ আমরা 1 মাস রোজা রাখতে পারছি না। বলুন, 1 মাস কারো বাড়িতে অভাব নেই, সব স্বভাবে আমরা অভাবী হয়ে আছি। সবাইকে আল্লাহ স্বচ্ছ জিন্দেগি এখন দিয়েছে, কেউ গরিব নেই। যদি বলেন আপনি কি জানবেন, বলুন কে গরিব আছে, বলুন, তা সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো। বলুন, আপনাকে 1 মাসের রাস্তা দেখাবো। 1 মাস আমার কথা, মুক্ত আমার কথা তো আমার না, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চালাবো। 1 মাস পরে আপনার স্বচ্ছ জিন্দেগি এসে যাবে, সচ্ছল পরিবেশ এসে যাবে, আপনার সংসারে বরকত এসে যাবে। আমরা যতটুকু যা আজকে অভাবের মধ্যে আছি, আমরা নিজেরাই আমাদের রুজিতে গাঁট বেঁধে দিয়েছি, এজন্য আজকে আমাদের অভাব। আমরা আল্লাহর উপরে ভয় করি না, ভরসা করি না, তাকওয়া করি না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে নেই, আমাদের ভরসা নেতাদের উপরে। তা আল্লাহ কেন দেবে? যার নেতার কাছ থেকে লিখে যা। এজন্যই তো আজকে আমাদের এই দশা। আপনি বলবেন না বাবাজি, আমি তো ভরসা করি আল্লাহর উপরে। আপনি করেন তো কি হয়েছে আব্বা? আপনার ছেলে, আপনার পরিবার, আপনার ভাই, আপনার প্রতিবেশী, ওটাতে আমার কি করার আছে? না, পচার সঙ্গে থাকলে একদিন পচেই যেতে হয়। আর ইসলাম থেকে তো আমরা বুঝতে পারলাম না, ইসলাম শুধু ভালো কাজ করার নাম নয়, অন্যায়ের বিরোধী করার নামও ইসলাম। আমরা অর্ধেক ইসলাম মানছি, অর্ধেক ইসলাম মানি না। বেশিরভাগ লোকের মেন্টালিটি, ওসব কোথা কি হচ্ছে না হচ্ছে ওসব দেখার দরকার না, আমি বাবা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, হালাল খাই, ছেলে বউ বাচ্চালে আমি ভালো আছি, এর নাম ইসলাম নয়। তোমাকে আল্লাহ পরীক্ষায় পাঠিয়েছে, অন্যায় দেখলেই রুখতে হবে। ও আল্লাহ, রুখতে গেলে তো মারবে, তা আমায় ভালোবাসিস, আমার জন্য মার খাবি না? কথা বলে, নেতার ভালোবাসায় মার খাচ্ছ, নেতার ভালোবাসায় জান চলে যাচ্ছে, নেতার ভালোবাসায় মরে যেতে রাজি হচ্ছে, মরেও যাচ্ছে তো মুসলমান, মরছে না? মরে নে। এই দল আজ সামনে দিন আসছে, কত মুসলমান মরবে, অন্য জাত কটা মরবে আমি জানি না, কারো মরণে আশা আমি করছি না, কিন্তু হাকিকাতটা বলছি, আমাদের বরকত তো সবার আগে হবে। কি এটা দুঃখের সাথে বলছি,
সে পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না, ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু আমরাই তো মরবো নাকি? তাহলে এখানে জান দিতে পারছি, বিনিময়ে কি আছে? দুনিয়াতে বিনিময়ে নেতা আমায় কি দেবে? আল্লাহ দুটো চোখ দিয়েছে, খুশি নয়? দুটো কান দিয়েছে, দাম নাই? দুটো চোখের দাম কত জানেন? দুটো চোখে কি আছে? 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, যা দ্বারা আমরা দেখি। 1 টাকা করে যদি লেন্সগুলোর দাম হয়, আমি তো জানি 1 টাকা নয়, তারপরেও বলছি, 13 দুগুণে 26,000 কোটি শুধু দুটো চোখের দাম। কথা বুঝে আসছে? আল্লাহ দেয় না? আপনাকে কে দিয়েছে এত টাকা? আপনার জানটার দাম কত বলুন? ভাবেন ভাবেন ভাবেন। অস্ত আল্লাহ করে অনেক হচ্ছে। আমরা শুধু মুসলমান কেমন হয়ে গেছি? নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা যারা নিয়েছি এইটুকু ইসলাম থেকে নিই, বাকিটুকু ইসলামের দুশ্মনদের থেকে নিই। সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, বিজনেস জীবন, এডুকেশন জীবন, মানববন্ধন জীবন, সম্প্রীতির জীবন, সব ইসলামের দুশ্মনদের থেকে নিই। কথা বুঝে আসছে? আবার কিছু ছেলে তো আছে না নামাজ রোজা নিয়েছে, কোনোটাই লাইনে উপরন্ত যেটা ইসলামের নিষেধ সেগুলো সব নিয়ে বসে আছে। অসুবিধা হচ্ছে, আল্লাহ পরীক্ষা নেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলে দিলেন। আগুনে যখন ইব্রাহিম নবী উঠছে, এবারে পড়বে, আল্লাহ আগুনকে শুধু বলে দিলে, আগুন আমার বন্ধু ইব্রাহিম শান্তিদায়ক ফুলের বাগান হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভেতরেতেই 3 দিন পরে ইব্রাহিম নবীর চাচা আজর, কোরআনে বাপ বলে সম্বোধন করা হয়েছে, অ্যাকচুয়ালি চাচা। চাচাকে বাপি বলা হয়তো নাকি? হ্যাঁ। নমরুদের বাড়ির ছাদ থেকে দেখছে ইব্রাহিম নবী ফুলের বাগানে ঘুরছে, জান্নাতি খানা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে আওয়াজ দিয়েছে, ইব্রাহিম সত্যি তোমার আল্লাহ অনেক মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেনে নিতে পারল না। আমাদের কেউ যদি আজকে এই কথা বলে, আমরা সঙ্গে সঙ্গে তাকেই মাথায় তুলে দেবো। এই আমার আল্লাহর নাম বলেছিল, সত্যি তোমার আল্লাহ ভালো, মাথায় তুলে দিলাম। এটাই তো পলিসি ঢুকার, এটাই তো ঢোকার পলিসি। ও যদি সত্যি আল্লাহ তোমার ভালো, এটা যদি দিল থেকে মানতো, তো মানলি না কেন তুই? কি আমাদের সঙ্গে একটু কেউ রোজার মাসে ইফতার করে লিখ, ব্যাস আমরা পুরো ফিদা। দেখ রে, দেখ দেখ কত আমাদেরকে মানে, দেখ কত ভালোবাসে, দেখ কত সারা দিন খেয়েছে। আর ইফতার করে যাবার সময় আবার হয়তো গাল দিতে দিতে যাচ্ছে। যে ভেড়াগুলো, কত রকম ভেড়া দেখেছিস, এরা বুঝলো না, আমরা আপন মনে করে, এই বাপরে বাপরে বাপ। এই সকল বন্ধুগুলো ঢুকে আজ আমাদেরকে শেষ করছে। বাপেরা, ভুল বুঝলে কিছু করার নেই। আপনার কল্যাণ যদি আপনি না চান, আমার কিছু করার নাই। তবে আমার দিনের পক্ষে তো আমাকে কথা বলতে হবে। কেন আপনার সামান্য ভুলের দরুন আজ এমন এমন শক্তিগুলো ক্ষমতায় বসে যাচ্ছে, যারা ক্ষমতা চড়ে গিয়ে কেউ বলছে ইসলামে রেপ করা ভালো কাজ, খারাপ নয়। কেউ ক্ষমতা জোরে আবার বলছে কোরআনের সূরা তওবার এমন করে 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। আবার কেউ আরেকটুখানি আগিয়ে গিয়ে বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই শয়তানগুলো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে কাদের জন্যে? তাহলে তুমি পরিবর্তন হবে কিনা হবে আলাদা কথা, কিন্তু এই যে এরা এত বড় বড় কথা বলছে, এদের বিরুদ্ধে তোমাকে বলতে হবে। কি গো অসুবিধা হচ্ছে? আজ আমার বাংলার কথাই বলি, আমি দূরে যাচ্ছি না। কেন? আমার
ক্ষমতা দূরে নাই, আমাকে আমার ঘরটা তো সামলাতে হবে। আমার বাংলাতে এমন এমন জালিম নেতা বেরিয়েছে যারা ক্ষমতা জোরে, সেদিন যেমন এজিদ ইসলামের বিরোধী করেছিল, ক্ষমতা জোরে নমরুদ ইসলামের বিরোধী করেছিল, ক্ষমতা জোরে ফেরাউন ইসলামের বিরোধী করেছিল, ক্ষমতা জোরে চিঙ্গিস খান ইসলামকে মিটাতে চেয়েছিল, বাগদাদে হামলা করেছিল, বাগদাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, আগুন দিয়ে লাইব্রেরিকে পুড়িয়ে দিয়েছিল, আলেম উলামা দিওকে কতলেআম করে দিয়েছিল। সেদিন চিঙ্গিস খান আলেম উলামাদের ঘরে কতল করেছে, মাদ্রাসাকে ভেঙে দিয়েছে। আজকে চিঙ্গিস খানের উত্তরসূরিরা ডাইরেক্ট মাদ্রাসাকে এতদিন ভাঙার স্বপ্ন নেয়নি, এতদিন সমাজের মুখে ছড়িয়েছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আজ আমাদের কেন্দ্র সরকার বসে গিয়ে ওয়াকফ কালা কানুন করে এবার মাদ্রাসাকে ভাঙতে শুরু করেছে। আসামে মাদ্রাসা ভেঙে দিচ্ছে, উত্তরপ্রদেশে ভেঙে দিচ্ছে। মনে রাখবেন, আমরা বাংলায় নিরাপদে নাই। আমার বাংলা দুর্গাপুরে তো বুলডোজার দিয়ে বাংলা সরকারও মাদ্রাসা ভাঙছে। এ যুবকেরা, তরুণেরা, কেউ 10টা কেউ একটা, কেননা সব ধাপে ধাপে আসছে। এক চান্সে যদি সবাই এসে যায়, আমরা যদি জেগে যাই, তাহলে ঘরে আর চুরি করতে পারবে না। চোর ধরা পড়ে গেলে এমন করে গাছে বাঁধা হয়ে যাবে। ধাপে ধাপে হচ্ছে। মসজিদ মাদ্রাসা এটা ইসলামেরই তো কথা নাকি গো? ইসলামের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে বলতে হবে তো নাকি গো? না আবার এক্ষুনি মন খারাপ হয়ে গেল যে সব ঠিক আছে, আমাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক আছে, আমরা একটু মিশামিশি করি, এসব ওদের বিষয়ে কেন বলছেন? আপনার মিশামিশাতেই তো আমার মসজিদ মাদ্রাসার ওপরে ওরা চোখ তুলছে। আপনি যদি না মিশতেন তাহলে তো ওরা চোখ তুলতো না। আপনি তো দাওয়াত দিয়ে ভাইরাসকে ঘরে ঢুকিয়েছেন। কি আমি জানি ইসলামে ছোঁয়াচে রোগের বিশ্বাস করতে নাই, কিন্তু রসুল আবার বলেছে তোমার ইমান দুর্বল, কোনো জায়গায় যদি এরকম ভাইরাস থাকে তুমি সে জায়গায় যেও না, কেন যাবার পরেই যদি আল্লাহ তোমায় দিয়ে দেয় তোমার মধ্যে অমনি বলে কেন আসতে গেলাম, এই লেগে গেল মনে হয়, এই লেগে যাওয়ার জন্য তোমার ইমানের ক্ষতি হতে পারে, তাই দূরে থাকো। তাহলে আজকে কারো একটা ভাইরাস ধরেছে করোনা, আর তুমি তাকে ঘরে নিয়ে চলে এলে, তাহলে আমার ঘরের সবার ধরলো কার কারণে? আমি দুনিয়াবি খেয়ালে বলছি, কথা বুঝে আসছে তো? তাহলে আমাকে তো বুঝাতে হবে যে করোনা থেকে দূরে থাক বাবা। কি তরুণেরা, মনে রেখে দিও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসে মৃত্যু স্বাদ আল্লাহ চাকাবে। আমি আব্বাস সিদ্দিকী পীরের বেটা তো কি হয়েছে, আমাকে আল্লাহ মৃত্যু স্বাদ চাকাবে। আপনি নামাজি হাজি আলেম উলামা সাধারণ তো কি হয়েছে, মৃত্যু স্বাদ সবাইকে আল্লাহ চাকাবে। কবর প্রতিদিন তোমাকে আমাকে ডেকে ডেকে বলছে, ওরে আল্লাহর বান্দা বান্দি রে, এত গাফিল হয়ে খুরিস কি করে? আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, আমি কবর আমার মধ্যে তোদেরকে দিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন দিয়ে চলে যাবে। তোমার বাপও তোমার সাথে থাকবে না, তোমার আম্মাও তোমার সঙ্গে থাকবে না, তোমার সন্তান স্বামী স্ত্রী কেউ তোমার সঙ্গে থাকবে না। আমি কবর জানিয়ে দিই, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা। জমিনের ওপরে তুই আমায় ভুলে গেলি কি করে? তাই দাম্ভিকতা ছেড়ে দে, ভুল তোরা যেটা করছিস পরিবর্তন হয়ে যা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল
নিয়ে বেশি বেশি করে ভাবা। আর পরকালের প্রথম বর্ডার, প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে পাস করবে বাকি জায়গা তার জন্য বড় সহজ হয়ে যাবে। আর এই কবরে যে ধরা পড়ে যাবে বাকি জায়গা তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কবরের জমিনে আখরি ফয়সালা হবে আমার রাসূলুল্লাহকে দেখিয়ে। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনার পক্ষে তোমার ধারণা রায় কি ছিল বলো? দুনিয়ায় তো তুমি আমি রাসূলুল্লাহর পক্ষে রায় দিলাম না, দুনিয়ায় তো তুমি আমি নবীর মাদ্রাসার পক্ষে থাকলাম না, দুনিয়ায় তো তুমি আমি সামান্য পেটের জন্য, সামান্য পদের জন্য, সামান্য পজিশনের জন্য বা ভয়ের কারণে দুনিয়ায় মাদ্রাসা দুশ্মনদের সঙ্গে কাটিয়ে দিলাম। মনে রাখবেন, এই কবরের জমিনে আপনি নবী চিনতে পারবেন না। ওই জায়গায় আপনার কি হবে আল্লাহ রসুল জানিয়ে দিলে, যারা চিনতে পারবেন আল্লাহ রসুলেরকে, তাদের কবর তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ থাকবে। এ যুবক, আজ মরলে কালই তো পেয়ে যাবে। ভয় করো আল্লাহকে, পাপের মাপ আছে, দিনের ক্ষতির মাপ নাই। তাই বুঝাচ্ছি, যদি শুনে 5টা ছেলে সামনে রোজার মাস আসছে, তওবা তিল্লা করে আল্লাহর কাছে যদি ভিক্ষা চাই, মালিক অনেক ভুল করে ফেলেছি, এটা আপনার মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, আল্লাহ আমি স্যালেন্ডার, আমি আসামি, আপনি আমায় মাফ করে দেন। দুনিয়ার প্রশাসন, দুনিয়ার রাজারা, নেতারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আল্লাহ আপনি তো আসামি খোঁজেন মাফ করবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসামি স্যালেন্ডার হচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যদি মাফ হয়ে যায়, অবশ্যই মাফ হবে, আল্লাহ তো বলেছে মাফ করুন। আল্লাহর রহমতের থেকে, গজবের থেকে রহমত বড়। সাবাকাত রহমতি আলা গজবি, রহমত ও গজবের প্রতিযোগিতা, আল্লাহর রহমত ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু বুঝাচ্ছি, আপনি আপনার ঘরে চলে যাবেন, ঘুমোবেন, খাবেন, আল্লাহ যদি সকালে উঠা নসিবে রাখে আবার উঠবেন, যতদিন হায়াতে আছে থাকবেন। আমি আমার ঘরে চলে যাব, আমারও যদি আল্লাহ হায়াতে রাখে ঘরে যাব, উঠবো, কাল সূর্য উঠবে আমিও উঠবো, যতদিন হায়াত আছে থাকবো। আমার কবর আমায় দেখতে হবে, আপনার কবর আপনাকে দেখতে হবে। কিন্তু নবী পাকের দিনের এলেম আল্লাহ আমাকে দিয়েছে, নবীর দিনের এলেম, নবীর ওয়ারিস হিসাবে একটু দায়িত্ব নবীর উম্মতকে জানানো, জানিয়ে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই জানো নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে।
সাল্লি আলা। দুনিয়ার কে কি মানে না মানে আমি যাচ্ছি না, আপনি আমি তো মানি মৃত্যু হবে, বলুন না। মৃত্যুর পরে কবর আছে, সওয়াল জবাব হবে, মানেন তো নাকি? আখেরাত আছে, উঠানো হবে, ময়দানে মাহশর আছে, বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মানেন তো? আর মৃত্যু এখনো হতে পারে তো? ভুল হয় ভাই, আমরা মানুষ, আমরা মানুষ, আমাদের ভুল হয়ে যায়, আমরা ফারিস্তা নই। ফারিস্তাদের ভুল করার এই নফসে আম্মারাটাই নাই ফারিস্তাদের, আমাদের আছে। এজন্য আমরা যখন নফসে আম্মারা থাকার পরও ভালো কাজ করি, আমরা তখন ফারিস্তাদের থেকেও উঁচু মাকাম ওলা হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ কে? মানুষ। আবার এই মানুষ যখন জীবজন্তুর খসলত হচ্ছে ভুল করা, তাদের খসলতে যখন আমরা জড়িয়ে যাই, তখন আমরা জীবজন্তুর থেকেও খারাপ হয়ে যাই, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলছেন বালহুম আদাল, তার থেকেও খারাপ। কেন? জীবজন্তুকে আল্লাহ ভালো মন্দ বুঝার জ্ঞান দেয়নি, ওটা আমাদেরকে দিয়েছে। আকলে সালিম আল্লাহ আমাদের দিয়েছে, ওদের দেয়নি। ওরা শুধু ভুলই করবে। তাহলে আমাদেরকে দুটো খসলতই দিয়েছে, ফারিস্তার একটা গুণ দিয়েছে, জীবজন্তুর একটা গুণ দিয়েছে। আমরা যদি ফারিস্তার গুণে নিজেকে গুণান্বিত করি, একটা ভালো কাজের দিকে যাই, তাহলে ফারিস্তাদেরকেও টপকে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি জীবজন্তুর খসলতে চলে যায়, তাহলে জীবজন্তুকেও টপকে বালহুম আদাল, তার থেকেও খারাপ হয়ে যাবে। ভাবেন আমার ভাই, এ দুনিয়া অনেক কিছু বলবে আপনাকে, আনকালচার বলবে, গাইয়া বলবে, আরে পরিস্থিতিকে সামনে রেখে চলতে হয় বলবে, একটু একটু তাল মিলাতে হয়, কখনো কখনো বন্ধুকে খুশি করার জন্য এক ঢোক খেতে হয়, বলবে, অনেক কিছু বলবে। আরে ঠিক আছে, একটু পার্টি করতে গেলে একটু বক্স টক্স বাজাতে লাগে নাই হয়, এগুলো দুনিয়া তোমায় বলবে। কিন্তু তুমি সবার খুশির কথা, সবার মনকে তুমি জয় করতে চাইলে, আর তোমাকে যে বানালো তার কথা কি হলো? তার জন্য কি করলে? একটা খাতা নিয়ে বসবে তো কালকে, 24 ঘন্টা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইবলিশ শয়তানের জন্য কি করলে, একটু হিসাব করবে। আমি যুবকদের বলছি, আমি আব্বাদের বলছি না। আব্বার আল্লাহ করে এখন লাপালাপির পিরিয়ড এমনি শেষ। নাচার না, এটা খারাপ বলছি না, নাচার একটা দিন আমার তোমার যদি বেঁচে থাকে, ওই দিনটা আসবে তো। ইচ্ছা থাকলেও শরীর সাথ দেবে না, ইচ্ছা থাকলেও সমাজের লোক লেবেও না। এই মুরব্বীকে কেন লিখছিস? হ্যাঁ, মুরব্বী থাকলে হবে না, যাও যাও যাও, চলে যাও, মসজিদ যাও, মসজিদ যাও। কি তুমি আমি ইচ্ছা যদি নাও করি, সমাজ ধরে আনবে। আরে দোস্ত, তুমি না এলে হয়? আরে তোমার মতো স্মার্ট ছেলে, যুবক ছেলের দরকার আছে, আসো আসো, হ্যালো, ধরো ঝান্ডাটা, তুমি নেতৃত্ব দাও। কথা বুঝে আসছে না? তোমাকে খুব পাম দেবে, অনেক কিছু বলবে, তুমি করো। এজন্যই তো খারাপ লিও না। এই যে এত নেশা, এই নেশার জন্যই তো আমি বিকল্প একটা দিয়ে দিয়েছি, যে এইটাকে লে বাবা, ওইটা লিস না। কেন? ওটা বিষ আছে। তোর যখন খাবারই শখ, খা, বিষ দিয়া খাস না, বিনা সারে ভালো জিনিস খা। কথা বুঝে আসছে? এমনি এমনি করিনি বাপ, সব কিছুর পিছনে ইসলামের শিক্ষা আছে। কেউ ইসলাম বলছে, কেউ যদি নোংরা জিনিস পান করে, তার থেকে নিয়ে নাও, নিয়ে থেকে ভালো খাবারটাও দাও। নিলে শুধু হবে না, একটা দিতেও হবে। তাহলে আমি বলছি এরা ইসলামের দুশ্মন, শুধু বলে দিলে হবে না, একটা ইসলামের দুশ্মন নাই, কাউকে দিতেও হবে। এটা ইসলামের সিস্টেম। আমার কথা মিলিয়ে নেবেন। আর এখন মিলাতে যার কাছে যাবেন, সেও তো একটা সমস্যা, সেও দেখা যাবে কার থেকে পানি পড়া খেয়ে বসে আছে।
বুঝতে পারছেন তো? আমি আর ওই কি বলে তামাকের কথা বলবো না, পানি পড়ার কথাই বললাম। আহা, কত কষ্ট করেছে বলেন তো আমার নবী দিনের জন্য। হ্যাঁ, একবারও মনে পড়ে না যে তার দিনটা কি করে বাঁচাবো? আমরা নেতাদের দল বাঁচাবার জন্য কি না করছি, আর আমার রাসূলুল্লাহর জন্য কি করলাম? হ্যাঁ, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিম অত্যাচারী মুশরিক চরিত্রহীন খুনি সন্ত্রাসীরা জালিমের আল্লাহ নবীর পিঠের ওপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, ওই ভুঁড়িকে তুলতে পারছে না। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তেইছে। আল্লাহ নবীর কলিজা টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলে, তখন তিনি ছোট বাচ্চা ছিলেন, ছুটে এসে আব্বা জানের পিঠ থেকে ওই দুর্গন্ধময় পচা ভারী দুম্বার ভুঁড়িটা রাসূলুল্লাহর পিঠ থেকে নামাচ্ছে। এ যুবক, তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার ভালোবাসার কষ্ট দেখলে তোমার চোখ দিয়ে তো পানি আসবে। যদি চোখে পানি নাও আসে, তোমার হৃদয়টা তো একটু ব্যথিত হওয়া দরকার। কিন্তু আমি দেখেছি মুসলমানের ঘরে ছেলের কাছে রাসূলুল্লাহর এই কথা বললে কোনো তাসির আসে না, কিন্তু দুনিয়ার নেতা মন্ত্রীর কথা শুনলে বড় আনন্দিত হয়। কে ফটো তুলছে? তুমি একটুখানি ছেলে তো।